হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন কামরায়। নতুন এক ফেরেশতা আসছে। এই ফেরেশতা কোনোদিন নবীর কাছে আর আসে নাই, মানুষের বেশ ধরে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার নিকট শুধু একটা সংবাদ দেওয়ার জন্য। কি সংবাদ? এরই মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিচ্ছি বাচ্চা, 3 বছরের বাচ্চা। কয় বছরের? 3 বছরের বাচ্চা আস্তে আস্তে নবীর ঘরে প্রবেশ করবেন। তখন আবার নবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ছিলেন। উম্মে সালমা বুঝতে পেরেছেন নবীর সাথে যে লোকটা আলোচনা করতে যে মানুষের বেশে, তিনি তো মানুষ না, তিনি ফেরেশতা। আর ফেরেশতাদের সাথে কোনো পর্দা নাই, বলেন না সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমাও সামনে এসে দাঁড়ায় গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মে সালমা, দরজাটা একটু আজায়া রাখো, যাতে করে মুরগা, হাঁস, ছাগলের বাচ্চা টাচ্চা করে ঢুকতে না পারে। হযরত উম্মে সালমা দরজাটারে শুধু আজায়া রাখছেন। এরই মধ্যে কথা এখনো শেষ হই না রে বন্ধু। ও আমার মা বোনেরা শুনো, কথা এখনো আরম্ভ হয় নাই। হঠাৎ করে হুসাইন নবীর দরবারে যাবেন। 3 বছরের বাচ্চা, বস টক টক করে দইরা, টক টক করে আস্তে আস্তে আইসা গেছি। দরজাটা বন্ধ ছিল, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুইলা গেছে। ভিতরে গেছে, ভিতরে যাইয়া আমার নবীর কাছে দাঁড়াইলেন। হযরত নবীজি হুসাইনকে ফানজাদা দইরা চোখে মুখে গালে চুমাইতে লাগলেন, বলেন না সুবহানাল্লাহ। খুব আদর করছেন। যার ব্যাপারে কিছু সন্দেহ থাকে তার হইলেন বেশি আদর করে, ঠিক না? হযরত হুসাইনের চোখে, হুসাইনের গালে, হুসাইনের কপালে ঝুমাইতে লাগলেন। ওই ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সংবাদটা কইতাম, যে সংবাদটা বলার জন্য আসি, বলো। আর এদিক দিয়ে হুসাইনের নবীর কান্দের মধ্যে উঠবার লাগে চেষ্টা করতেছে পিছন দিক দিয়ে। আমার নবীজি একটু নিচু হয়ে গেলেন, গাটটা নোয়া দিলেন। হযরত হুসাইন কি করলেন? নবীর কাঁধের মধ্যে বসে গেলেন। এখন ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার এই নাতি হুসাইনকে সাংঘাতি ভালোবাসেন। আমার আর আছে কেডা? হাসান হুসাইন 2 নাতি স্যার, আমার কে আছে? ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নাতি হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হবে এবং 72টা মাথা আলাদা করে একসাথে রাখা হবে। আপনার এই নাতির মাথাও আলাদা করে লাইব, বলেন না নাউজুবিল্লাহ। এই অবস্থার মধ্যে 3 বছরের বাচ্চা, এই অবস্থায় এই কথা যদি শুনে কেমন লাগবে? নবীজি বললেন, ও ফেরেশতা, তুমি কে বলতেছো? আমার নাতি হুসাইনকে কেন মারবে? কেন বুঝি না আল্লাহর ফায়সালা। যারা মারবো এরা কি মুসলমান? হ্যাঁ, দাবি করবে মুসলমান। চিন্তা করছেন নি? দাবি করবে মুসলমান। যাই হোক, আমার নবী হুসাইনের হত্যাকাণ্ডের কথা শুননা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। গাল বেয়ে দাড়ি মুবারক ভিজে গিয়েছিল। ফেরেশতা অবস্থা দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গার মধ্যে আপনার নাতি হুসাইনকে শহীদ করা হবে, যেই জায়গার মধ্যে আপনার নাতি হুসাইনের মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে, ওই জায়গার একটু মাটি আমি দেয় দিই আপনারে। দেখা হতে মাটি লই আইছে, নবীর হাতে মাটি দিয়া দিছে। আমার নবীগুলোকে হাতের মধ্যে উলট পালট করতেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর তাবারুক পরে মুনাজাতের পরে, ওখানে ফেস লাগায়েন না, মুনাজাতের পরে। হযরত উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটিগুলো আমার হাতে দিয়ে দেন, ফালায়েন না। হযরত উম্মে সালমার হাতে দিয়ে দিলেন। অনেক বছর পর
যেদিন হযরত হুসাইনকে শহীদ করা হয়েছে, কি করা হয়েছে কন্যা? শহীদ করা হয়েছে। জোহরের আগে আগে ঝগড়া মুগরা কারবার শেষ, একবারে ফিনিশ। জোহরের পরে হযরত উম্মে সালমা ঘুমাইলেন, কাইলুলা যাকে বলে ঘুমাইলেন। ঘুমন্ত থেকে চিৎকার মেরে দাঁড়াইয়া গেলেন, ফাত করে চিৎকার দিয়া ঘুমে তুইটা জায়গা না মাঝে মধ্যে স্বপ্ন, খুব কঠিন স্বপ্ন দেখলে। উঠে গেলেন, লোকেরা জিজ্ঞেস করতেছে আম্মি জান কি ব্যাপার? আমি স্বপ্নে দেখতেছি আমার নবী বড় পেরেশান, নবীর চেহারাটা মলিন, নবীর মাথা উলা জুলা, চুলগুলো এলোমেলো, কাপড় চোপড় ময়লাযুক্ত। আমার নবী এত পেরেশান, জীবনে কোনো দিন আমার নবীকে এত পেরেশান অবস্থায় দেখি নাই। আমার নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি এত পেরেশান কেন? নবীজি বললেন উম্মে সালমা এইমাত্র আমি কারবালার ময়দান থেকে আসছি। বলেন না সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা নাতি হুসাইন সহ ৭২ জনের নির্মমভাবে যে শহীদ করছে, আমি উপস্থিত ছিলাম, আমি তামাশা দৃশ্য দেখেছি। ছোট একটা শিশু ছিল, শিশি ছিল নবীর হাতে, রক্ত ভরা। উম্মে সালমা এই রক্তগুলো আমি আমার নাতির দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়, মাথাটা গলাটা যখন কাটা হয় রে উম্মে সালমা, তখন আমি হালকা রক্ত আমি শিশিতে ভরে রেখেছি। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই রক্তগুলো উপস্থাপন করে বিচার চাইব। বলেন না সুবহান। এখন আছে আমার ছেলে যদি আকামে ধরা পড়ে, এমন আকাম যে তার শাস্তি মৃত্যুদণ্ড, বলেন তো ফাঁসিতে লটকা আমার সামনে, কিচ্ছু করার নাই, অপরাধ করছে বিচার এটাই, বা চুরি করছে, ইসলামী রাষ্ট্র কি করতে হইব? হাত কাটতে হইব। আমার সামনে আমার ছেলের হাত যদি কাটা হয়, আমার সামনে আমার ছেলেকে যদি ফাঁসিতে লটকানো হয়, আমার মেয়েকে ফাঁসিতে লটকানো হয়, আমার স্ত্রীকে ফাঁসিতে লটকানো হয়, আমার নাতিকে ফাঁসিতে লটকানো হয়, তাহলে আমারটা ভাল লাগবে না খারাপ লাগবে? জুড়ে বলেন, ভাল লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। যেমন ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আম্মা বেঈমান ছিল, ইব্রাহিম নবীর সামনে দিয়া টাইন্না হেসরায়া ইব্রাহিম নবীর মা বাবাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কই নিক্ষেপ করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম নবী এভাবে তাকায় থাকবো, কিচ্ছু করার ক্ষমতা নাই। সুপারিশ করারও মানে বেঈমানকে সুপারিশ করার ক্ষমতা কারো নাই। আচ্ছা, নূহ আলাইহিস সালামের কলিজার টুকরা ছেলে কেনান বেঈমান আসিল, সকলের সামনে নূহ নবীর সামনে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নূহ নবী ছায়া থাকবো, কিচ্ছু করার নাই। আচ্ছা বলেন তো, ছায়া যে থাকবো ওনার কষ্ট হইতো না? জোরে বলেন, কষ্ট হইব? আমার নবীরে আল্লাহ বলেন বন্ধু তোমার এই জাতীয় কষ্ট আমি দিতে চাই না। তোমার পরিবারের কোনো একজন সদস্য এইভাবে টেনে হেঁচড়ে জাহান্নামে নেওয়া হবে, আর তুমি নির্বাক অবস্থায় তাকায় থাকবা, কিচ্ছু করার থাকবে না। এটা কমপক্ষে আমি আল্লাহ চাই না। এর জন্য দুনিয়ার জীবনে একটু হালকা পেরেশানি আসবে, আপাদুল আবাদ পর্যন্ত প্রত্যেকের আমি সর্বোচ্চ জান্নাত দিয়া বলেন না সুবহানাল্লাহ। শুধু জান্নাত দেব না, এক একজনে অগণিত লোকদেরকে, বিশেষ করে আপনার বংশের হওয়ার কারণে অগণিত লোকদেরকে সুপারিশ করে কইলে যাইব জান্নাতে। এখন বলেন তো, হাসান হুসাইন ৭২ জনের মধ্যে একটা লোক যদি মুরতাদ হয়ে যেত, মুরতাদ মানে বেঈমান হয়ে যেত, এই লোকটা হাসরের ময়দানে জাহান্নামে যাইতো, নবীর সামনে দিয়ে টাইন্না হেঁচড়ে। নবীর অপমান হইলে নি, নবী দুঃখ পাইলে হইলে চক্ষু বন্ধ করে লইলে, কিন্তু সুপারিশ করার ক্ষমতা নাই, যেহেতু মুসলমান না। এই জন্য আল্লাহ বলেন তোমার পরিবারের কোনো সদস্যরে আমি এভাবে রাখছি না। এই কারণে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা, কষ্ট পাইছে আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট, কিন্তু এর দ্বারা হাসরের ময়দানে না, শুধু কবর মানে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি, আর কোনো কষ্ট নয়। হাসরের ময়দানে সর্বোচ্চ জান্নাত সকলের সামনে ঘোষণা করা হবে। বলেন না সুবহানাল্লাহ। ইয়াজিদ এমন কোনো পাপ নাই যে পাপ ইয়াজিদে করছে না।
ইয়াজিদ দুনিয়ার বুকে যত হক্কানি উলামায়ে কেরামগণ আছে, বিশেষ করে আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরামগণ এই ব্যাপারে একমত, ইয়াজিদ ফাসেক ছিল। ফাসেক 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 কারে কো? যত বড় বড় গুনাহ আছে যে কইরা ফেলা, কোনো গুনাহ ইয়াজিদের বাকি নাই। নাউজুবিল্লাহ বলেন। এর জন্য হ্যাঁ, ইয়াজিদকে কাফের বলা যাবে না। কি বলা যাবে না? কাফের বলা যাবে না, ফাসেক বলতে হবে। এজিদের দুইটা কর্মকাণ্ড শুনেন। এজিদের ওয়ার্ডার হুসাইনকে হত্যা করতে হবে, হত্যা করে লাইছে। 72টা মাথা হয়ে গেছে, ইয়াজিদের কাছে গেছে, প্রথম যাওয়ার পরে খুশি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন।